হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো জনতার নায়ক যাকে বলা হয় আমাদের মান্না। তো উনি তো 2008 সালে যখন মৃত্যুবরণ করেন, ওই যে শেষ সিনেমা, ওই সিনেমার নাম হচ্ছে জীবন যন্ত্রণা। আমি আমার বাপের কথা জিজ্ঞাসা করি, ওর গায়ে ফসকা পড়ে কেন? তো এই সিনেমাটা কিন্তু মুক্তি দেবে 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 এরকম অপেক্ষায় রাখতে রাখতে কিন্তু 2008 থেকে 2024 অনেক বছর কিন্তু মাঝখানে গ্যাপ হয়ে গেছে। কিন্তু মান্না কিন্তু জনতার নায়ক ছিল। ওনারে সব শ্রেণীর মানুষে পছন্দ করতো নায়ক হিসেবে। ওনার যে শেষ ছবি, এটা যে কেন রিলিজ দেওয়া হচ্ছে না তা আমার কোনো বোধগম্য হয় না। তো আমি একটা নিউজে দেখলাম যে এই সিনেমাটা যেহেতু অনেক বছর হয়ে গেছে, নাম ছিল আরেকটা, কিন্তু ওই নামটা পরিবর্তন করে পরে রাখা হয়েছে জীবন যন্ত্রণা। আমি আমার পোলারে কারণ দিদিয়া সারা দেশে ঘুরে বেড়াবো। তো সেন্সর বোর্ডে জমা দেয় 2021 সালে। তখন ওটা আবার ফেরত পাঠানো হয়, বলা হয় যে বর্তমান সময়ের যে টেকনোলজি ওই হিসাবে ওটা রেডি করার জন্য। তো ওটা আবার বাহির থেকে কালার গ্রেডিং করা হয়েছে, বিভিন্ন টেকনিক দিয়ে কাজ করা হয়েছে এই সিনেমাটাতে। তো এই সিনেমাটা কিন্তু আবার মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত, মান্নার এই শেষ সিনেমাটা 2021 সালে। পরে এটা যখন আবার সেন্সর বোর্ডে জমা দেয়, তখন এটা সেন্সর সার্টিফিকেট লাভ করে। তো এই সিনেমাটা কিন্তু যদি মুক্তি দিতে চায়, তা স্বাধীনতা দিবস বা বিজয় দিবস বা 21শে ফেব্রুয়ারি ওই ধরনের কোনো একটা মুহূর্তে সিনেমাটা কিন্তু মুক্তি দেওয়া লাগবে। কিন্তু এই সময়টা এখন পর্যন্ত পাইতেছে না। আর কেন যে এই সিনেমাটা মুক্তির ডেটও যে পিছিয়ে যেতেছে বারবার, সেটাও কিন্তু বলা যেতেছে না। তো আশা করা যায় সামনে যে ডিসেম্বর মাস আসতেছে, ওই ডিসেম্বর মাসে মান্নার এই শেয়ার সিনেমা জীবন যন্ত্রণা মুক্তি পাইতে পারে। তো মান্না ভক্ত তোমরা যারা আসছো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা তো এই খবরটা শুনে তোমাদের কাছে কেমন লাগলো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।